ধর্ম প্রতিষ্ঠানগুলো রাজনীতি মেরু করে যে শুরু করেছিল গত 1.5 দশক ধরে, এই অবস্থা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান যদি রাজনীতিকরণ হয়ে যায়, সেখানে ধর্মীয় চর্চা থাকে না। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিহাবনার সর্বোচ্চ আখ্যায় পরিণত হয়। সর্বজন শ্রদ্ধ সুজিত সাহা, উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুল মিরাজ, উপস্থিত স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সংগ্রামী সভাপতি খায়রুজ্জামান সজীব, আমাদের খুলনা ছাত্র আন্দোলনের চলমান ছাত্র উন্নতম রূপকার ছাত্র দল খুলনা মহানগরীর সাবেক সভাপতি ইস্তিক, আমাদের অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধ বড় আপা সাবেক কাউন্সিলর মাজেদ আপা, এবং আজকে যার সম্বোধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি খুলনার আগামী দিনের সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বের উদীয়মান তারকা সত্যরঞ্জন, আজকের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হয়। আমরা খুলনাবাসী সকল ধর্মান্তর নির্বিশেষে এটা আমাদের অহংকারী বিষয়, আমরা গর্ব করি। আমি দৃঢ় বিশ্বাস করি তার সুযোগ্য নেতৃত্বে অত্র অঞ্চলে সনাতন ধর্মীদের উপাসনাগুলো আরো বেশি উন্নয়নের ছোঁয়া পাবে। প্রত্যেকটি ধর্ম মানুষের কাছে তার ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে সর্বোচ্চ পবিত্র স্থান, এবং তার সাথে জানমাল দিয়েও সে তার সেই প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করে। আমরা বিশ্বাস করি যে ধর্ম পালন করে, যে করে না তার চেয়ে সে ভালো মানুষ। আমরা মনে করি এই অঞ্চলের সকল মানুষ আমরা বিভিন্ন ধরনের বিশ্বাসী হলেও আমরা একত্রিত রয়েছি দীর্ঘদিন ধরে। এত সমস্যা গিয়েছে, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে বাবরি মসজিদ কেন্দ্র করে সনাতন ধর্মীদের উপর যে আতঙ্ক বিরাজ করেছিল, সেই দিন আমরা সম্মিলিতভাবেই সেই আতঙ্ককে মোকাবেলা করে এই দেশে এই অঞ্চলের সনাতন ধর্মীদের আমরা রক্ষা করেছিলাম। সেই সময় সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন অত্র অঞ্চলের কৃতি সন্তান সাবেক কাউন্সিলর শেখ আবুল কাশেম এবং আজকের মন্দির কমিটির সভাপতি সুজিত শাহ। এই সত্যকে অস্বীকার করার উপায় নেই। ধর্ম প্রতিষ্ঠানগুলো রাজনীতি মেরু করে যে শুরু করেছিল গত 1.5 দশক ধরে, এই অবস্থা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান যদি রাজনীতিকরণ হয়ে যায়, সেখানে ধর্মীয় চর্চা থাকে না। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিহাবনার সর্বোচ্চ আখ্যায় পরিণত হয়। আমার বিশ্বাস সুধীর সাহার নেতৃত্বে এই মন্দির কমিটি পূর্বে নেয় এবারও তার দায়িত্ব পালন করে সেই সততা, উন্নয়ন এবং ধর্মীয় ভাবভূমি রক্ষা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং সত্যরঞ্জনের আগামী কর্মকাণ্ডের আরো বেশি সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।